একটা মেয়ে ডিবেটে খুব চমৎকার করে তুলে এনেছিল। সে বলেছিল, কবি লিখেছিলেন, মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছিল। সে আক্ষেপ করে বলেছিল, আজ যদি কবি বেঁচে থাকতেন তার কবিতা তিনি বদলায় ফেলতেন। তিনি বলতেন, মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই, ছাদের জায়গায় চাঁদ তো আসে, বাঁশগুলো সব কই। সেই বাঁশ তারা উজাড় করে ফেলেছিল। সেই সভ্যতা, সেই উন্নয়ন দেশবাসীকে তারা উপহার দিয়ে সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে। আপনারা কি এখন সিঙ্গাপুরে আছেন না কানাডায় আছেন? বাংলাদেশে আছেন। তারা কিন্তু সিঙ্গাপুর এবং কানাডায় কেউ কেউ আছে। দেশের টাকা চুরি করে বড় বড় ডাকাতরা এখন সিঙ্গাপুরে বিশাল বিশাল ব্যবসা করে তুলেছে। ইয়েস, তাদের জন্য সিঙ্গাপুর হয়েছে। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে কানাডা টরন্টোতে বিশাল এলাকা নিয়ে বেগমদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। বাংলাদেশের রসিক মানুষ নাম দিয়েছে বেগম পাড়া। অতএব তাদের থেকে কানাডা হয়েছে বাংলাদেশের জনগণের টাকা চুরি করে।